মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্নে জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে ইয়া নবী সালাম আলাইকা সম্পর্ক। আল্লাহর কসম করে বলি, সুন্নিদের গলায় ছুরি লাগাবা শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো সুন্নিরা জীবন কোরবান করবে, কিন্তু সুন্নিরা ঈমান কোনোদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? বন্ধ হবে, তোমার শরীর থেকে সমস্ত কাপড় চোপড় গুলা খুলে ফেলবে। তোমার সবচেয়ে আপন জনরা তোমাকে চারজনে কাঁধে নিয়ে কবরে ঢুকাবে। তোমার আপন জনরা তোমার দেহের উপরে পা দিয়ে মাটি হিলাতে হিলাতে কবরের ভিতরে ঢুকাই ফেলবে। ওই কবরে যাওয়ার পরে প্রত্যেকের সামনে দুইটা স্টেশন। আমার কথা যদি হয়, ফুটবলের মতো লাথি মারবা, কিন্তু 63 বছরের জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বাকি একটা সিজদা কারবালার জমিনে নয়, বাকি একটা সিজদা দিবা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। ওই একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইনকে মৃত্যুর আগ পর্যন্ত যারা মহব্বত করে ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন বলবে, প্রত্যেক ওই সিজদার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলে সুবহান। মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনার আশেপাশে দেখবেন কোটি কোটি টাকার মালিক আছে, একবারও মক্কা মদিনায় যেতে পারে নাই। অনেক মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন এনে দিন খায়, 2-3 বার মদিনায় চলে গিয়েছে। মদিনায় টাকা দিয়ে যাওয়া যায় না, পাওয়ার দিয়ে যাওয়া যায় না, ক্ষমতা দিয়ে যাওয়া যায় না, শক্তি দিয়ে যাওয়া যায় না। মদিনাওয়ালা যদি সোনার মদিনা থেকে একবার 1 ফোঁটা চোখের পানি কবুল করে ফেলে, কোটিপতির আগে, শিল্পপতির আগে, প্রেসিডেন্টের আগে, প্রধানমন্ত্রীর আগে সোনার মদিনায় হাজির হবেন। কারণ মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য এক আশিক চমৎকার বলেছেন, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीना में जन्नत मौजूद है। একজন আশিক বলে, আমার এক পাশে যদি জান্নাত রাখা হয়, এক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি কোথায় যাবা, আমি 1 কোটি বার বলবো আমি মদিনায় নয়, আমি জীবনে একবার, আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিরে আশিক, জান্নাতে কেন যাবে না? বলে না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার। সেইখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের মালিক হচ্ছেন মদিনাওয়ালা। কিন্তু রসুল বলে, আমি যদিও কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 জন যুবককে যারা মোহাব্বত করতে পারবে মৃত্যুর আগ পর্যন্ত, এরা হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী এরা কারা? আমার নবী বলে, একজন হাসান আর একজন ইমাম হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা নবী বুঝতে পারলাম না, জান্নাত অনেক সুন্দর যুবক, তারপরে তুমি জান্নাতে যাবে না, তুমি মদিনায় যাবে। ঘটনাটা কি? ওই যুবক বলে, আমি মদিনায় জান্নাতে গিয়ে দেখলাম জান্নাতে তন্ন তন্ন, জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা, আমি জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। ওই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। তো মদিনা গেলে জান্নাতের টুকরা যেমন পাচ্ছি, শুধু জান্নাতের জন্য যাচ্ছি না, আল্লাহর কসম, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায়। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা জীবনে একবার মদিনায় যেতে চাই। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? ওই মদিনাওয়ালার প্রেমের কথা বলার কারণে আমাদেরকে অনেকভাবে আক্রমণ করা হয়। এবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুরে জশ্নে জুলুসের ভিতরে আমার একজন মুরব্বী ছিল, হাফেজ মমতা সাহেব। 82 বছর বয়স ছিল। জুলুসের দিন তিনি সুন্দর সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে জুলুসে বের হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার বাতিলরা
হাতের মধ্যে লাঠি নিয়ে আমার মুরব্বী আব্বার মাথার মধ্যে আঘাত করে তারা মাথাটা ফাটিয়ে দিয়েছে আর রক্তাক্ত করে দিয়েছে সাদা পাঞ্জাবি। এরা মনে করেছিল সুন্নিদের মাথায় আঘাত করলে মিলাদুন্নবী বন্ধ করে ফেলবে। এরা মনে করেছিল সুন্নিদের শরীর থেকে রক্তের ফোঁটা পড়লে সুন্নিরা ভয় পেয়ে যাবে, কিন্তু এরা জানে না হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলা ঠিক কিনা? এই জন্য সুন্নিরা সব জায়গায় বিক্রি হতে পারে কিন্তু সম্ভব না। এই জন্য আমরা বারবার বলেছি কষ্ট নিবেন না। মোতালেব হোসেন ওহাবি নামক একজন লোক পাওয়া যায় অনলাইনের ভিতরে, হঠাৎ করে সে সুন্নি থেকে নাকি ওহাবি হয়েছে। কসম খোদার, কখনো সুন্নি ওহাবি হতে পারে না। ওহাবিরা সুন্নির লেবাস পরে সুন্নিদের ভিতরে ঢুকে দাতমাবাজি, চাপাবাজি আর সিটারের ধান্দাবাজি করে যখন কুল পায় না তখন তারা খোলস পরিবর্তন করে। আমরা বলি সুন্নিরা দুনিয়ার কোন দলের কাছে বিক্রি হয় না, কারণ ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, আর শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে। সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, দুনিয়ার কোন সম্পদ টাকা দিয়ে সুন্নিদের ঈমান কিনা যায় না। সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করতে পারে না। জবান খুলে বলেন পারে? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব না নগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব এর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। আমি গেয়ে যাব নবীর গুণগান। আল্লাহ যে আমাদেরকে সুন্নি বানিয়েছে সেই শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। কি সুন্নি বলাতে আপনারা আমার উপর রাগ করেছেন? কষ্ট পাবেন না, কারণ আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি আমার মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আমার মাদ্রাসার উপরে বিশাল করে সুন্নি শব্দ লেখা আছে। আমি আমার ওস্তাদ আল্লামা আশরাফুজ্জামান আল কাজি হুজুরকে জিজ্ঞেস করেছিলাম, বাবা বুঝলাম না, বিলবোর্ড সাইনবোর্ডে ডাইরেক্ট সুন্নি শব্দ লাগিয়ে দিয়েছে, কারণটা কি? আমার ওস্তাদ মুসকে মুসকে হেসে বলে, বাংলার 64 জেলা থেকে পোলাপাইন আসে আমাদের মাদ্রাসা লেখাপড়া করতে, কোনটা যে কোন আকীদার আমরা তো আর জানি না। সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম, খবরদার এটা সুন্নি মাদ্রাসা। এইখানে লেখাপড়া করতে হলে রসুলকে নূর মানতে হবে, রসুলকে হাজার নাজের মানতে হবে, রসুলকে এলমে গায়েব কি খবর দেয় নেওয়ালা মানতে হবে। আর আমি চিন্তা করে দেখলাম শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয়, আপনাদের এই মুহূর্তে আমি ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, সিলেটে বসে 1 কোটি মাদ্রাসা, বাংলাদেশে 1 লক্ষ মাদ্রাসা দেখাতে পারবো। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হেফজখানা, সুন্নি জামে মসজিদ। কিছুদিন আগে নোয়াখালী লক্ষ্মীপুর প্রোগ্রামে গিয়েছিলাম,
100-র উপরে মসজিদ আমার নিজ চোখে আমি দেখেছি। সুন্নি জামে মসজিদ, সুন্নি জামে মসজিদ। কিছুদিন পূর্বে অষ্টগ্রাম রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সাহেবের এলাকায় প্রোগ্রামে গিয়েছিলাম। মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের নাম হচ্ছে সুন্নি মহাসম্মেলন। এই যে সুন্নি 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 1 লক্ষ প্রতিষ্ঠান দেখাতে পারবো, কিন্তু আপনাদের এলাকার আশেপাশে পৃথিবীতে একটা প্রতিষ্ঠান কি আমাকে দেখাতে পারবেন? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হেফজখানা, ওহাবি জামে মসজিদ গোটা পৃথিবী খুঁজলো পাবেন না। এরা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে সাইনবোর্ড রাতের বেলা গুম হয়ে যাবে, আর দিনের বেলা এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। কারণ ওহাবি মানে গাদ্দার, এরা হচ্ছে অবৈধ, এরা দুশমনের রসুল। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিলে সাইনবোর্ড টাঙ্গালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না, মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্নে জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে ইয়া নবী সালাম আলাইকা সম্পর্ক। আল্লাহর কসম করে বলি, সুন্নিদের গলায় ছুরি লাগাবা শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো সুন্নিরা জীবন কোরবান করবে, কিন্তু সুন্নিরা ঈমান কোনোদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যে সুন্নি, সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। কি আমি একটু প্রতিবাদ করেছি, আপনারা আমার উপর রাগ করেছেন? না না, আমাদের তাহিরি সাহেব মাঝে মাঝে বলে আমার থেকে সুন্দর লাগে। সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো উদের গর্জন। সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো দামানো কি? আমি একখানা আয়াত তেলাওয়াত করব। আমি বিশ্বাস, আমি যদিও আপনাদেরকে বলি পড়ুন, নাও বলি, আপনারা আমার সাথে জিহ্বা নাড়াবেন, কারণ এই আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে। আর আয়াতটি হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তবে বাংলাদেশের একজন বাওয়াল শিল্পী ছিল, এনার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম হচ্ছে 1 সেকেন্ডের নাই ভরসা। গানটা লিখে তাল, সুর, লয় সবকিছু ঠিক করে 2001 সালের ঢাকা আর্মি স্টেডিয়ামে 50,000 মানুষের সামনে নতুন একটা গান মানুষকে আজকে শোনাবেন, সারপ্রাইজ করে দিবেন, পাগল করে দিবেন। স্টেজের মধ্যে উঠে মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে শুধু একটা টান দিয়েছিল, 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে স্টেজ থেকে তার দেহটা জমিনে দপ করে পড়ে গেল। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তাররা যখন চেক আপ করলো রগের মধ্যে ধরে, ডাক্তার চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে, আজরাইল তার রুটে এত জোরে টান দিয়েছে 38টা রগ 2 টুকরা টুকরা করে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। তাহলে বুঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ থেকে 1 বছর আগে চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভার, একটি ফ্লাইওভার আছে, তখন R15 একটা মোটর সাইকেল কিনেছিল সজীব নামে এক যুবক, 28 বছরের বয়স। ওই যুবকটা 120-এ যখন তার স্পিডটা উঠিয়েছিল কন্ট্রোল করতে পারেনি। এরকম লম্বা লোহার স্ট্যাম্প ল্যাম্পের সাথে ছিল, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আপনি আর আমি কিন্তু লিখেছিলাম, আমার দোস্ত এত অল্প সময় মৃত্যুবরণ করবে আমি কল্পনাও করতে পারি নাই। আর তুমি কল্পনা করলো কি আর না করলো কি, তার মৃত্যু লেখা আছে 28 বছর বয়সে। বিশ্বাস করুন, আপনি মৃত্যুর কোনো সিগন্যাল পাবেন না। আমি কিছুদিন পূর্বে আপনাদের
হবিগঞ্জ লাখাইতে প্রোগ্রাম করেছিলাম। একজন ছেলে খাওয়া দাওয়ার পরে আমাকে বলল, হুজুর আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিন না। আমি বললাম, বাবা তোমার চেহারাটা অনেক সুন্দর, যদি পারো মুখে দাড়িগুলো একটু রেখে দাও। আমাকে মুস্কি হেসে বলল, হুজুর আমি বিয়ে শাদী করে নেই, 40 বছর বয়স আমি দাড়ি রাখবো, 50 বছরে হজ করব, আর 60 বছরে 5 ওয়াক্ত নামাজ ধরবো, 70 বছর মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 5 ওয়াক্ত নামাজ হিসেবে মানুষ আমাকে আল্লাহ কবুল করবে। আমি বললাম, চমৎকার বলেছ, 70 বছরের কথা, কিন্তু 70 বছর বাঁচবে গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? 1 সেকেন্ডের নাই ভরসা, নিঃশ্বাসটা বন্ধ হবে, তোমার শরীর থেকে সমস্ত কাপড় চোপড় গলা খুলে ফেলবে, তোমার সবচেয়ে আপন জনরা তোমাকে 4 জনে কাঁধে নিয়ে কবরে ঢুকাবে, তোমার আপন জনরা তোমার দেহের উপরে পা দিয়ে মাটি হিলাতে হিলাতে কবরের ভিতরে ঢুকাই ফেলবে। ওই কবরে যাওয়ার পরে প্রত্যেকের সামনে 2টা স্টেশন। আমার কথা যদি হয় ফুটবলের মতো লাথি মারবা, কিন্তু 63 বছরের জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার সরকার মদিনা বলে ওই কবরে গেলে 2টা স্টেশন। একটি স্টেশনের নাম ইন্নামাল কবরু রাযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলে 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা, রওজা মানে হচ্ছে জান্নাত, আর 2 নম্বর স্টেশনের নাম হচ্ছে হুফরা, হুফরা মানে জাহান্নাম। আমি জানি না আপনাদের এলাকায় আগুনের তাজ কেমন, আপনাদের 1 আঙ্গুলের মধ্যে আগুন লাগলে প্রথম আঙ্গুল পুড়বে, তারপর কনুই, তারপর সিনা, তারপর বুক, তারপর কলিজা, কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আঙ্গুলে লাগলে প্রথম আঙ্গুল পড়বে না, ডাইরেক্ট কলিজাটা প্রথম জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলবে। মান্দা কান্না করবে, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, এত গরম এত গরম এত গরম। আমার আল্লাহ বলবে, খবরদার। কিছুক্ষণ পরে যখন জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, প্রত্যেকের কণ্ঠনালী শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে, জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে যাবে। যুবক তোমাদের কাছে কল্পনা মনে হয়? কসম খোদার রসুল যেটা বলে এটা দুনিয়া দুলির সাথ হবে, 1 জাররা পরিমাণ মিথ্যা হতে পারে না। এবার যখন পানি পানি বলে চিৎকার করবে, জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেইখানে গরম গরম পুষ থাকবে। আমি কাশিমের মুখে যদি ব্রণ হয়, আমি টিপ দিয়ে আমি পুষ বাইর করি, মুছি, আমি নিক্ষেপ করেছি দুর্গন্ধ। আমি কাশিমের পায়ের মধ্যে পোড়া হয়েছে, আমি টিপ দিয়ে পুষ বের করি, চিহ দুর্গন্ধ। মালিক নামক ফেরেশতা সেই পুষগুলাকে একটা গ্লাসের ভিতরে ঢুকাই, এবার জাহান্নামের আগুন দিয়ে টকবক করে উতরাবে। আপনার আমি যখন পানি পানি বলে চিৎকার করব, সমস্ত পুষগুলো আমাদের হাতের মধ্যে দিবে, ঠান্ডা নাকি গরম দেখার সুযোগ পাবো না। ডক ডক করে যখন খাওয়া শুরু করবে, শরীরের সমস্ত গোশতগুলা জোরে জোরে মাটিতে পড়লে একটা কথা, কিন্তু মাটিতে পড়বে না, তার টাকলুর মধ্যে এসে সমস্ত গোশত আটকে থাকবে। আপনি দৌড়াবেন, গোশত দৌড়াবে, আপনি দৌড়াবেন, রক্ত দৌড়াবে, আপনি দৌড়াবেন, মগজ দৌড়াবে। বান্দা কান্না করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ কিছুক্ষণ পর তোমার বোর্ডের ভিতরে দেহ দিবে, হঠাৎ করে পেটের ভিতরে ক্ষুধা শুরু হয়ে যাবে। আল্লাহ সহ্য করতে পারি না, আমার ক্ষুধা লেগেছে। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। মুসলিম শরীফের মধ্যে লেখি, যখন আমরা ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করব, আফলের মতো একটা গোলাকার ফল আমাদের হাতের মধ্যে দিবে, যদিও দেখতে আফলের মতো, কিন্তু মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে। 2টা কাঁটা 2 নাকের ছিদ্র, 2টা 2 কানের ছিদ্র, আর 2টা কাঁটা মাথার উপর দিয়ে বের হয়ে মাথার মগজগুলা, চোখ, মুখ, নাক বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলবে, আমি বারবার বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি সত্যিকার অর্থে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারতা, আকিমুস সালাত আকিমুস সালাত 82 জায়গায় বলেছিলাম, সেটা করতে পারতে। বান্দা তুমি জানো না, তুমি 6.5 লক্ষ বছর একটানা জিকির করো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 6.5 লক্ষ বছরের
জিকিরগুলা যদি একটা পাল্লা দেওয়া হয়, একটা সিজদা আমি আল্লাহর কাছে তার থেকে আরো দামি হয়ে যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি হিসাব মিলাতে পারবেন না। গোলাম রাব্বানী কাশেমি কি বলছেন? 6.5 লক্ষ বছর জিকির করলে যতটুকু সওয়াব, একটা সিজদা করলে তার থেকে বেশি সওয়াব। বিশ্বাস হয় না? আমিও অঙ্কটা প্রথম বুঝি নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে, আদম সন্তান তোমরা কি জানো, আদমকে সৃষ্টি করার পরে উসজুদু লি আদম, সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছে ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা করে নাই। ইবলিস একটা সিজদা না করার কারণে 6.5 লক্ষ বছরের জিকির আমি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আমার কোন বান্দা যখন একটা সিজদা আমার কদমে করে, ইবলিসের 6.5 লক্ষ বছরের ইবাদতের কথা আমার মনে পড়ে যায়। ইবলিস একটা সিজদা করে নাই, 6.5 লক্ষ বছরের ইবাদত মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আর একটা সিজদা যখন আমার কোন বান্দাই করে, 6.5 লক্ষ বছরের ওই জিকিরগুলা তার আমল নামায় 1 সেকেন্ড আমি আল্লাহ দিতেও পারে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার মুরব্বিয়ানে কারাম, আপনারা বুঝেন না সিজদা যে কি জিনিস, এখনো টের পান নাই। আল্লাহর কসম, আল্লাহ যখন বান্দার উপর নারাজ হয় তখন আল্লাহ বান্দার খাওয়া কেড়ে নেবে না। আল্লাহ যখন বান্দার উপর নারাজ হয় আপনার অক্সিজেন বন্ধ করবে না। তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার উপর দিলা মাটির মানুষকে সম্মান, বলো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো। শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহ। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। সুবহানাল্লাহ। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরে ত্রাণ, বলা আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো। শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলা আল্লাহ। শেষবারের মতন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো। ও শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলা আল্লাহু আল্লাহু। 6.5 লক্ষ বছরের জিকির আর একবার সিজদা। আমি জানি সিজদার কথা বললে অনেকের বিরক্ত লাগবে, হুজুর অন্য আলোচনা করেন, কিন্তু আপনি জানেন না কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে তোমার একটা সিজদা তুমি দাও নাই কেন? ডান পাশে জাররা পরিমাণ কদম নাড়াতে পারবে না। বান্দাকে প্রশ্ন করবে, বান্দা সত্যিকার বলো নামাজ কেন পড়ো নাই? বান্দা বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম। আল্লাহ মানুষের এত বিচার আচার আমার কাছে এসেছে, এইগুলা কভার করতে করতে সমাধান করতে করতে আমি নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে, আনতা কাযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পারো কিনা আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে সুলাইমান পয়গাম্বর। তুমি তো একটা এলাকার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর জাররা জাররার বাদশা আমার সুলাইমান ছিল। তুমি তো মানুষের কথা বুঝতে, কিন্তু আমার সুলাইমান মাকড়সার কথা বুঝতো, তেলাপোকার কথা বুঝতো, কেঁচুর কথা বুঝতো, মুরগির কথা বুঝতো, হাঁসের কথা বুঝতো, কীট পতঙ্গের কথা বুঝতো। আমার সুলাইমান এক জাররা পরিমাণ সময়ের জন্য একটা সিজদা ছাড়ে নাই, একটা
একটা সিজদা ছাড়ে নাই। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। 70,000 জাহান্নামের শিকল হাতের মধ্যে লাগিয়ে টানতে শুরু করবে। আরেকজন বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে, আল্লাহ আমার টাইফয়েড ছিল, আমার ডেঙ্গু ছিল, আমার জ্বর ছিল, আমার প্যারালাইসিস ছিল, আমার ক্যান্সার ছিল, আমার প্রচন্ড পরিমাণে অসুখ ছিল। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পারো আল্লাহ কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর আমার আইয়ুবকে কামড়িয়েছে, চোখে কামড় দিয়েছে, হাতে কামড় দিয়েছে, পায়ে কামড় দিয়েছে। আইয়ুব একটা আরজ করেছিল, আল্লাহ আমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত খেয়ে টুকরা টুকরা করে ফেলে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহ একটা অঙ্গ একটু হেফাজত রাখবেন। আল্লাহ বলে, কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কেন রে আইয়ুব? আইয়ুব কেন? আইয়ুব কেন? ওগো আল্লাহ, আমি যখন সিজদার মধ্যে গিয়ে অন্তত পক্ষে জিহ্বা নাড়িয়ে পড়তে পারি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুব যখন অসুস্থ শুরু হয়েছিল 91 কেজি ওজন ছিল, কিন্তু 18 বছর পরে আমার আইয়ুবের ওজন হয়েছে মাত্র 7 কেজি। ভিতরে কোনো গোশত ছিল না, শুধু চামড়া হাড্ডিগুলা রগগুলা ছিল। আমার আইয়ুব একটাবার উফ বলে নাই। আমার আইয়ুব সবর করেছে, সবর করেছে। 18 বছর পর আমার আল্লাহ বলে, আইয়ুব 18 বছর কেন কামড়িয়েছে, একটাবার উফ তুমি বললা না, যাও তোমার ডান পা দিয়ে মাটির মধ্যে একটা ধাক্কা মারো। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি যখন ধাক্কা মারলাম, মাটির নিচ থেকে বুদবুদ করে ঠান্ডা পানির ঝর্ণা বের হলো। আমার আল্লাহ বলে, আইয়ুব এই পানি দিয়ে গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি যখন গোসল করলাম, 18 বছর আগে আমার শরীরটা যেমন স্ট্রং ছিল, পাওয়ার ছিল, যুবক ছিল, ইয়ং ছিল, আগের মতো ফিরে গেলাম। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমার আল্লাহ আছি। আমার আল্লাহ বলবে, আমার আইয়ুব এত অসুস্থ ছিল, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তুমি নামাজ ছেড়েছ, মিথ্যাবাদী। আরেকজন বান্দিকে ডাকবে, হে আল্লাহর বান্দি, এই দিকে আসো, নামাজ কেন পড়ো নাই? আল্লাহ আমার স্বামী জুলুম করত, অত্যাচার করত, টর্চার করত, কথায় কথায় আমার উপর হাত তুলতো। আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য আমি নামাজ না পড়ে সারাক্ষণ ঘরের কাজ করেছি। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, এই মহিলা নারী, বয়সী নারীকে তুমি চিনতে পেরেছ? আল্লাহ কি? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে আসিয়া, যার স্বামী ছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা দাবি করেছিল। আসিয়া যখন রুকুর মধ্যে যায়, ফেরাউন পায়ের মধ্যে লোহার বল্লম দিয়ে ঘাই মারে, ওইখান থেকে রক্ত বের হয়। আসিয়া যখন রুকুর মধ্যে যায়, তল পেটটা যখন একটু বের হয়ে আসে, আসিয়ার পেটের মধ্যে লোহার বল্লম দিয়ে যখন ঘাই মারে, ওইখান থেকে নারী বুড়ির টুকরা টুকরা হয়ে বের হয়। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার শিক গরম করে আসিয়ার পিঠের মধ্যে ধরে, রক্তগুলা মামার মতো, মাংসগুলা মামার মতো গলতে শুরু করে। আসিয়া বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। 9 বছর পর্যন্ত আসিয়া একটা বার বিচার দেয় নাই, কিন্তু 9 বছর পরে আমার আসিয়াকে যখন মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিয়েছিল, মরুভূমির প্রত্যেকটা কণা একটা উত্তপ্ত কয়লার মতন ছিল। আসিয়া বলে, আল্লাহ আমার পিঠের গোশতগুলো মোমের মতো গলে গিয়েছে, হাড্ডি দেখা যায়, এখন আর সিজদা করতে পারবো না। আল্লাহ সিজদা যদি করতেই না পারে, এই জীবন আমি রেখে লাভ নাই। আল্লাহ শুনেছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে ছোট্ট একটা ঘর আমাকে দান করো না। আমার আল্লাহ বলে, জিব্রাইল এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে আসিয়ার জন্য জান্নাতের একটা ঘর নিয়ে যাও। যখন জান্নাতের ঘর আসিয়ার সামনে ধরলো, আসিয়ার শেষ সিজদাটা দিয়ে আল্লাহর জান্নাতেই ঢুকে পড়লো। জোরে বলি সুবহানাল্লাহ। রোজে হাশরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছো নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব, হাদিসেতে রয় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো,
পাবে সবে জায়গায়, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। নামাজ ছাড়া কোনো উপায় আছে? জবান খুলে বলুন আছে। তবে সব সালাতের অর্থই কিন্তু নামাজ নয়। আজকে থেকে একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, ইমানটাকে মজবুত করেন। আমরা সকলেই শুনেছি আমার রসুল যখন মেরাজে যাচ্ছিলেন মুসা কালিমুল্লাহর কবরের পাড় দিয়ে, আমরা কি শুনেছি? আমার রসুল মুসা কালিমুল্লাহর কবরের পাড় দিয়ে যাওয়ার সময় দেখছিলেন মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। আমরা সবাই শুনেছি মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। কিন্তু আমার ভাইয়ারা, আমার মন বুঝে না কিভাবে রসুল্লাহ সামনেকে রেখে মুসা কালিমুল্লাহ নামাজ দাঁড়াবে। আল্লাহর কসম, মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে সালাত মানে নামাজ আমি চিন্তা করতে পারি না। যেই নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে 1,24,000 পয়গাম্বররা দাঁড়িয়ে আছে, 2 রাকাত নামাজ পড়বে, ওই নবী মুসা কালিমুল্লাহর কবরের পাড় দিয়ে যাবে। মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখেও না দেখার বান করবে। এটা আমার বুঝে আসে না। কবরের নামাজ পড়া ফরজ নয়, কবরের নামাজ পড়া ওয়াজিব নয়, কবরের নামাজ পড়া সুন্নাত নয়, কবরের নামাজ পড়লে দারাজাত বৃদ্ধি হবে। কিন্তু আমার নবীকে সরকারে মদিনাকে সম্মান না করলে নবুয়তের খাতা থেকে তার নামটাই তো কাটা যাবে। মুসা কালিমুল্লাহ আসলে কি আপনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত মানে নামাজ আদায় করছেন? মুসা কালিমুল্লাহ বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, খোদার কসম, তোমরা মনে করেছ সালাত শব্দের একটি অর্থ নামাজ, কিন্তু আমি ফরঙ্গে জারির ফতঙ্কের রাব্বানি খুলে দেখলাম সালাত শব্দের মোট 52টা অর্থ রয়েছে। তার মধ্যে একটা অর্থ হচ্ছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খোদার কসম, মুসা কালিমুল্লাহ আমার রাসূলকে যখন কবরের পাশে দেখতে পারলো, মুসা কালিমুল্লাহ নামাজ সালাত মানে নামাজ নয়, বরঞ্চ আমার নবীকে দেখার সাথে সাথে ওই কবরে দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছিল। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, আর আমরা সালাম দিলে বিদাতি। যারা আমাদেরকে নবীকে সালাম দিলে বিদাতি বলে, এখন নভেম্বর মাস, আগামী মাস হচ্ছে ডিসেম্বর মাস। এরা দেখবেন যারা নবীকে সালাম দিলে বিদাতি বলে, এরা ডিসেম্বর মাস আসলে এরা গান গাইবে, সালাম সালাম হাজার সালাম, সকাল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের হৃদয় চরণে। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম সালাম হাজার সালাম, আরেকবার সালাম হাজার সালাম। এই শহীদদেরকে সালাম দেওয়া জীবনে আমরা বেদাতি বলি নাই। 1952 সালে যারা জফিক জব্বর বরকত বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা করেছে, এদেরকে 1 কোটি বার আমরা সালাম দিব। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, 1 লক্ষ বার সালাম দিব। 1990 সালে শহীদের শাসকের স্বতন্ত্র তারা দমন করেছিল, এদেরকে সালাম দিব। কিন্তু আমার নবী যদি সৃষ্টি না হতো, রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, 1971 সাল পেতাম না, 1990 পেতাম না। আমার নবীকে সালাম না দিয়ে যারা শহীদদেরকে সালাম দেওয়ার জন্য পায়তারা করে, এরা হচ্ছে দুশমনের রাসূল, রাসূলের দুশমন। ডান হাত তুলে বলো ঠিক কি না? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে? এরা আবার বলে নবী নাকি আমার মতো।
নবীকে আমার মতো বললে কখনো মেনে নেওয়া যাবে? আমি বলি ভাই, নবীকে আমার মতো বলার পূর্বে আমি তোমাকে 5 মিনিটে 10টা প্রশ্ন করব। কোনো বাপের পেটা যদি উত্তর দিতে পারো, আমি আপনাদের এলাকায় জীবন আর ডুববো না। রাসূলকে যে আমার মতো বলো, রাসূল কখনো আমার মতো হতে পারে না। 1 নম্বর দলিল, আমরা দুনিয়াতে আগমন করলাম উলঙ্গ অবস্থায়, রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি গোলাম রাব্বানী কাশিমি দুনিয়াতে আগমন করেছি সুন্নতে খতনাবিহীন অবস্থায়, খতনাবিহীন 9-10 বছরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রসুলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারে না। এই জন্য রসুলকে আমার আল্লাহ খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি ঘুমালে আমার অজু ভেঙে যায়, কিন্তু রসুল ঘুমালে রসুলের অজু ভাঙ্গে না। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, কিন্তু রসুল 4টা নয় 11টা করেছেন। আরো মন চাইলে প্রসব পাওয়ার ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছেন, কিন্তু রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি যদি মৃত্যুবরণ করি 4 মাস 10 দিন পরে আমার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রসুলের স্ত্রীরা জীবনে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। তাদের লক্ষ্য হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানে কখনো বিবাহ হতে পারে না। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহর কসম। রাসূলুল্লাহর উপরে 5 না, রামপুরের ভাইরা, রাসূলুল্লাহর উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রসুলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, মাত্র 4টি। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে। যাকাতটা আমার আল্লাহ ক্যান্সেল করে আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিনে ডানে বামে সামনে পিছনে যারা আছে সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম। এখন যদি রসুলের উপরে যাকাতটা ফরজ করা হয়, রসুল যাকাত দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না। এই জন্য আমি আল্লাহ যাকাতটা ক্যান্সেল করে প্রমাণ করে দিলাম, তাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আর তাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশ্মীর প্রস্রাব করলে 7 দিন পর্যন্ত মানুষ দুর্গন্ধে টিস্যু লাগিয়ে হাঁটে, কিন্তু রসুল্লাহর প্রস্রাব মোবারক যদি আমি মিথ্যা বলি আল্লাহ আমার জবানটা বন্ধ করে দিবে। আমার রসুল প্রস্রাব মোবারক করে রাতের বেলায় একটা মাটির পেয়ালার মধ্যে করে খাটের নিচে ঢুকিয়ে রাখলেন, সকালবেলা হলে ফেলে দেওয়া হবে। রসুল যখন ঘুমিয়ে পড়ল, রসুল্লাহর গদ থেকে একটু দূরে রসুল্লাহর একজন খাদেম নাম ছিল উম্মে আইমান। রাতের বেলায় প্রচন্ড তৃষ্ণা ধরেছে, গলা শুকিয়ে গিয়েছে। উম্মে আইমান বলে কোনো পানি পাই না, আমার জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে গিয়েছে, আমি আমার জীবনের আশা ছেড়ে দিলাম। উম্মে আইমান কাঁদতে 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 হঠাৎ করে একটা মুস্কি হাসি দিল। উম্মে আইমান, কিরে পানি বুঝি পেয়েছ? পানি তো পাই নাই, তো মুস্কি হাসছ কেন? উম্মে আইমান বলে, আমি মুস্কি হাসতেছি, আরে আমি কাঁদি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারা কদমে গেলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে নাই, আমিও ফিরবো না। ওই নবীর কদমে যাওয়ার জন্য আমি দৌড়াতে 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 রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে 2টা পা যখন খুললাম, কসম খোদার রাসূলুল্লাহর গদ ভিতর থেকে বো করে মিশকাম্বর একটা গান বের হলো। আমি তন্ন তন্ন করে খুঁজলাম, রাসূলুল্লাহর ঘরে কোনো আতরের বোতল পাই না, পারফিউম পাই না, সুগন্ধি পাই না, বের হয় কোত্থেকে গানটা। এবার উম্মে আইমান বলে, তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহর খাট মোবারকের নিচে একখানা মাটির পেয়ালার মধ্যে কিছু পানি দেখলাম, মণিমুক্তার মতো ঝকঝক 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 করে। ওই পানির কাছে আমি নাকটা গিয়ে লাগালাম, এত সুগ্রাণ জিন্দিগিতে আমি কোনোদিন আর শুনি নাই। উম্মে আইমান বলে, পানিটাকে টক জাল মিষ্টি আমি টেস্ট করার জন্য শাহাদাত আঙ্গুলটা দিয়ে 1 ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগালাম। কসম খোদা, সেকেন্ডের ভিতরে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। আমি সমস্ত পানিগুলা পান করে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মে আইমান, উম্মে আইমান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন?
আমার নবী বলে উম্মে আয়মান আমার খাটের নিচে প্রস্রাব ছিল কোথায়? উম্মে আয়মান বলে নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা পান করলে জীবনে আর কোনোদিন পানি পান করার স্বাদ ইচ্ছে আর জাগে না? নবী কোনটাকে প্রস্রাব বলছেন যেটা পান করলে এত আরামের ঘুম আর কোনোদিন হয় না? আমার নবী বলে উম্মে আয়মান যা জিজ্ঞেস করি তা বলো, আমার প্রস্রাব পেলে কোথায়? নবী আমি পান করে ফেলেছি। আমার নবী বলে তুমি কি জানো না যে এই পেটে প্রস্রাব ঢুকবে ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মে আয়মান মুস্কি হেসে বলে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার কসম করে বলি নবী আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে জাহান্নামে 1000 নয় 1 লক্ষ নয় 1 কোটি বার যদি জ্বালিয়ে পুড়ি আমাকে কয়লা বানিয়ে ফেলা হয় আমি জাহান্নামকে ভয় পাই না। কেন রে উম্মে আয়মান? নবী আমি কোনো প্রস্রাব পান করি নাই। আরে কি বলো, তুই কি পান করেছ? নবী আমি প্রস্রাব মোবারক পান করেছি। মোবারক মানে হচ্ছে পবিত্র। আমার রসুল বলে যেই পেটে রসুল্লাহর প্রস্রাব ঢুকেছে দুনিয়ার মানুষকে জানিয়ে দাও রসুল কখনো আমার মতো হতে পারে না। যেই পেটে প্রস্রাব ঢুকেছে ওই পেটে জাহান্নাম কখনো টাচ করতে পারবে না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। একটু বলুন তো যেই রসুলের প্রস্রাব পান করলে জাহান্নাম হারাম হয়ে যায় ওই নবী কি কখনো আমার মতো হতে পারে না? জবান খুলে বলেন পারে? ওই নবীকে আমার মতো বললে আপনার খারাপ লাগবে না, ভয় পাওয়ার কারণ নাই। নবীকে আমার মতো যারা বলছে এরা নিজের পরিচয় দিচ্ছে, এদের মা একজন বাবা হচ্ছে অনেক, এদের বংশের ভিতরে সমস্যা আছে। কিন্তু রাসূলুল্লাহর বংশ আল্লাহর কসম আপনি অবাক হয়ে যাবেন, আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে নূরে মুহাম্মাদি একজনের কপাল থেকে আরেকজন, একজনের কপাল থেকে আরেকজন। কেমন ভাবে আপনি আমার সাথে গুনবেন, গুনে দেখুন। হযরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটে ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটে ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশির, মুতাওয়াশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, सामके बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम, इब्राहिम के बेटे इस्माइल, इस्माइल के बेटे कैदर, कैदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলে নবীর শান কমানো যাবে? জবান খুলে বলেন যাবে? আমি গত বছর পদ্মা সেতু পার হওয়ার পরে ফরিদপুর একটা জেলা আছে, আমি প্রোগ্রামে গিয়েছিলাম। একজন ভাই দাঁড়িয়েছিল, মাথার মধ্যে টুপিটা ছিল 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালে টুপি। আমি জিজ্ঞেস করলাম কিছু বলবা? বলো হুজুর নবীর শানে ইয়া নবী সালামু আলাইকা বলেন আপনারা, তাহলে আল্লাহর শান বাড়াতে হলে গাছের আগার মধ্যে উঠতে হবে। আমি বললাম আরে গাদ্দার বললিটা কি? রসুলের শান আমি গোলাম রাব্বানি কাশিমি বাড়িয়েছি? আরে না, আমার আল্লাহ রসুলের শান যেইখানে নিয়েছে 1 কোটি বছর আমি চেষ্টা করলো রসুলের শান ওইখানে আমি 1 জাররা পরিমাণ নিতে পারবো না। বলে কেমন? আমি বললাম আমার সাথে একটু কল্পনা করো, তুমি দেখবা রসুলের শান আমার আল্লাহ কোথায় নিয়েছে। এই যুবক ভাইরা কষ্ট নিবে না, তোমরা কি শুনো নাই বাংলা বাইয়ের কথা, শায়েখ আব্দুর রহমানের কথা? বাংলা বাইয়ের যেই পরিমাণ লম্বা দাঁড়ে ছিল, শায়েখ আব্দুর রহমানের যে পরিমাণ লম্বা দাঁড়ে ছিল, বাংলাদেশে একজন মুসলমানের এত লম্বা দাঁড়ি পাবো না। এদের মুখে দাঁড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, কিন্তু 64 জেলায় একসাথে বোমা হামলা করে 1000-এর উপরে মানুষকে টুকরা টুকরা করে ফেলেছে। কিন্তু রসুলের আদর্শ তো এমন কখনো হতে পারে না, মানুষকে রক্তাক্ত করবে। কিন্তু কারণ কি? এদের মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, পরনে পায়জামা ছিল। রসুলের সুন্নতের কোনো অভাব নাই, পকেটের ভিতরে রসুলের সুন্নতের মেসওয়াক পর্যন্ত ছিল। তারপরেও মানুষকে রক্তাক্ত করেছে কেন?
একটা কারণে, এদের ভিতরে সব ছিল কিন্তু মিলাদুন নবীর প্রেম ছিল না। এদের ভিতরে সব ছিল, ইয়া নবী সালাম আলাইকার প্রেম ছিল না। এদের ভিতরে সব ছিল, এরা নবীকে নূর মানত না, হাজার নাজার মানত না। কসম খোদার, সুন্নিরা একজন ব্যক্তি কখনো দেখাতে পারবে না যে যুবকদের পা রক কেটেছে। একজন সুন্নি জীবনে পাবে না গাড়ির মধ্যে আগুন লাগিয়েছে। একজন সুন্নি কখনো পাবে না বাসের মধ্যে আগুন লাগিয়েছে। একজন সুন্নি কখনো পাবে না দেশের সম্পদ নষ্ট করেছে। একটা কারণে সুন্নিরা দেশের সম্পদ নষ্ট করে না, কারণ সুন্নিদের অন্তরে এশকে রাসূলের আগুন এমনিতেই দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা সুন্নিরা বলি, রসুলের শান আল্লাহ কোথায় উঠিয়েছে? এই যুবক, আমার সাথে কল্পনা করো, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহুর রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফুৎকার যখন মারবে, গোটা পৃথিবী ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজরাত, গোটা পৃথিবী একদম মাটির সাথে মিশিয়ে পুরো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা সরিষার দানা পর্যন্ত দেখা যাবে। এবার ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, একদম মানুষ, গাছপালা, তরুলতা কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আল্লাহ কিছুই থাকবে না। আমার আল্লাহ বলে না, আল্লাহ কষ্ট নিবেন না। যদি দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার কারণে কিছুই না থাকে, তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে হ্যাঁ। মনে রেখো, হে আমার রামপুরের ভাইরা, অন্ধকার থেকে আজকে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ বাইর থেকে, আমি জানি সুন্নি মহাসম্মেলন হওয়ার কারণে অনেকে তোমরা আসবে না। সুন্নিদের মাহফিল, বিদআতীদের মাহফিল, তবে বাইর থেকে শোনো, আমার আল্লাহ বলে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে তাম দুনিয়া কেউ থাকবে না। আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ। আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে আপনি বাবা বাবা বুট বাদাম আপাতত একটু স্টপ রাখেন, কেমন বাবা? মাশাআল্লাহ। আমার বাবা রিজিকের মধ্যে বরকত দান করুন। সবাই জবান খুলে বলি আমিন। একটু পরে বিক্রি করিয়েন, কেমন? আপনার কি মনোযোগ নষ্ট হয়ে গিয়েছে? আছে মনোযোগ, কে দিকে আছে? আমার রব্বুল আলামিন বলে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে তামাম দুনিয়া আমি আল্লাহ জিকির বন্ধ বন্ধ বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, আমাদের কিছু করার নাই। কিন্তু আল্লাহ একটু জানতে চাই, আপনি যে আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আমার বন্ধুর শান এত উপরে উঠিয়েছি, কেউ কোনোদিন বন্ধই করতে পারবে না। তো আল্লাহ আমাদের জানতে মন চাচ্ছে, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যখন থাকবে না, আপনার জিকির বন্ধ, আপনার জিকির বন্ধ, তাহলে তো ওই মুহূর্তে আপনার বন্ধু জিকির মনে হয় বন্ধ। আমার আল্লাহ বলে খবরদার, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে আমার জিকির বন্ধ হবে, কিন্তু আমার বন্ধু জিকির বন্ধ হতে দিব না, বন্ধ হতে দিব না, বন্ধ হতে দিব না। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে, আমি না বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই মুহূর্তে আমার জিকির করার জন্য কেউ থাকবে না, কিন্তু আমার বন্ধু জিকির করার জন্য, দুরূদ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধু জিকির বন্ধ করতে দেন না, সেইখানে গোটা পৃথিবীর সমস্ত ওহাবি বাতিলরা চেষ্টা করলো নবীর শান যাররা পরিমাণ কমাতে পারবে? জবান খুলে বলেন পারবে? আর আপনি অবাক হবেন, আমার সামনে 70-80 বছরের মুরব্বী আছে। আমি একজন মুরব্বীকে যদি বলি বাবা 50 বছরে আপনি 30 বছরে একটা না 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সুস্থ অবস্থায় এক ওয়াক্ত নামাজ কোনোদিনই কাজা করেন নাই, এত নামাজ পড়েছেন, একটা সিজদা 100% কবুল হয়েছে, আমাকে আপনি গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ার কোনো শক্তি নাই। আমরা চেষ্টা করছি কবুল করার, কাঁধের উপরে আমার কদম হতে পারে, কিন্তু আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে এক ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আমি আব্দুল কাদেরের পক্ষ মার এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব না, জোরে বলে সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, আমি সে বিনায় সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলুন তো, মা। আরেকটু মোহাব্বত নিয়ে, মা।
আরেকটু ভালোবাসা নিয়ে মা, এবার মোহাব্বত নিয়ে একবার বলুন বাবা। সত্যিকার অর্থে বলুন, আব্বা আম্মার সাথে গাদ্দারি চলবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি চলবে? আজকে থেকে মনে রাখবেন, কোরআন বলে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা নির্ণয় হবে, একজন বান্দাকে ডাক দিবে, বান্দার আমলনামা নির্ণয় করলে ফেরেশতারা হাউমা করে কান্না করতে শুরু করবে। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা কেন কান্না করো? ওগো আল্লাহ, নেকির পাল্লা বদির পাল্লা সমান, একে কি জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব? আমরা টেনশনে আছি। আমার আল্লাহ বলে, একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর মারাত্মক বিকৃত একজন চেহারার ফেরেশতা এসে হাতের মধ্যে ছোট্ট একটা কাগজ নিয়ে ওর গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে, গুনার পাল্লাটা এত ভারী, এত ভারী, এত ভারী, আমার আল্লাহ বলে 70,000 আগুনের শিকল লাগায় জাহান্নামের কুকুরের মতো টানতে শুরু করো। বান্দা কান্না করবে, আল্লাহ আমার নেকির পাল্লা বদির পাল্লা সমান ছিল, ছোট্ট একটা কাগজের টুকরার কারণে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। আল্লাহ, ওই কাগজে এমন কি লেখা আছে যেটার কারণে আমি জাহান্নামী? আল্লাহ দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আমার আল্লাহ বান্দাকে ডাক দিবে, তার হাতের মধ্যে ছোট্ট কাগজের টুকরাটা যখন দিবে, বান্দা ছোট্ট কাগজের টুকরা খোলার পরে দেখবে ওইখানে দুইটা অক্ষর লেখা আছে, একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে ফা। একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা। আল্লাহ, বুঝলাম না আলিফ আর ফা দ্বারা কি বোঝায়? আমার আল্লাহ বলে, কোরআনে আমি বারবার বলেছিলাম, ফালা তাকুল্লাহুমা উফফি 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 ওয়ালা তানহারহুমা। আমি বলেছিলাম, আব্বা আম্মাকে ধমক দিস না, আব্বা আম্মার দিকে চোখ লাল করিস না, আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলিস না। কিন্তু দুনিয়ার জমিনে তোর নতুন বউর প্রেমের মধ্যে পড়ে আব্বা আম্মাকে চোখ লাল করেছিলি, ধমক দিয়েছিলি। তোর আব্বা আম্মা সামান্য পানের টাকা, ওষুধের টাকা চেয়েছিল, ধমক দিয়ে বলেছিলি গত সপ্তাহে 500 দিয়েছে, এখন আবার কিসের টাকা? তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আগের মতো চিৎকার করতে পারে না, ঝগড়া করতে পারে না। তবে এই যে তুমি কথাগুলা বলেছ, তোমার আব্বা আম্মা ঘরে গিয়ে আড়ালে হঠাৎ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মুখ দিয়ে উফ শব্দ বলেছে। উফ বলার কারণে আমি আল্লাহর আরশের পায়াগুলা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারে, আব্বা আম্মা যেমন উফ শব্দ পারি না, উফ শব্দ পারি না, উফ শব্দ পারি না। বান্দা, যদি আজকে তোমার আব্বা আম্মা খুশি হতো, তোমাকে জাহান্নামে নয়, আমি তোমাকে জান্নাতেই দিতাম। একটু জাবান খুলে বলে সুবহান। পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলো না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘরে বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন, ঘরের জায়গা মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোকের দিকে তাকাবেন না। 1 নম্বর উকুকিল ওয়ালিদান, যে সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করবে। 2 নম্বর হচ্ছে ইয়াশরাবুল খামরা, যে ব্যক্তি দুনিয়া জমিনে নেশা করলো, মদ পান করলো, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, গাঁজা, হিরোইন, অসংখ্য নেশায় মত্ত হলো। আল্লাহ, আপনি কেন আমাদের জন্য নেশা হারাম করেছেন? আমার আল্লাহ বলে, জানো, একটা মানুষ আর জানোয়ারের ভিতরে একটা কারণে পার্থক্য। মানুষের বিবেক আছে, জানোয়ারের কিন্তু বিবেক নাই। রাস্তার পাশে কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, কিন্তু তুমি কাশ্মীর দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে না। তোমাকে আমি বিবেক দিয়েছি, একজন
মানুষ যখন নেশা করে, মদ পান করে, তখন তার বিবেক নষ্ট হয়ে যায়। বিবেক যখন নষ্ট হয়ে যায় তখন সে কিছুক্ষণের জন্য আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। স্ত্রীকে থাপ্পড় মারে, বাচ্চাকে লাথি মারে, মাকে দরজার মধ্যে বলে এই দরজা খোল, না হয়ে অ্যাটাক করবো। কারণ নেশা করার কারণে তার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলে মনে রেখো, দুনিয়ার সব নেশা তোমাদেরকে জাহান্নামে 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 নিবে, কিন্তু একটা নেশা তোমাদেরকে জান্নাতে নিবে। নবী, ওইটা আবার কি নেশা যে নেশা করলে জাহান্নামে যাওয়া যায়? নবী, আমরা করতে চাই। আমার নবী বলে শাবুন নিসাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রসুলের মোহাব্বতের নেশা। জোরে বলে সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, রসুলের প্রেমের নেশা যদি না হতো, আজকে আমাদের রামপুর হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনি সুন্নি যুব সংঘের ভাইরা, দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য প্যান্ডেল সাজানো হয় নাই, একমাত্র মদিনা ওয়ালাকে রাজি করার জন্য। কসম খোদার, যারা নবীকে ভালোবাসে, আমি আজকে লিখিত দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দান যখন হবে, আমার আল্লাহ বলে আমি আল্লাহর 99টা সিফাতে নাম আছে, হুয়ার রহমান হুয়ার রহিম। আমার বন্ধুকে কিন্তু আমি আল্লাহ 99টা নাম দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী শাফি, আমার নবী খলিল, আমার নবী কলিম, আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আত্তাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কসম করে দিয়ে যায়, আজকে রামপুর হব্বে রাসূল কমিটির ভাড়া আয়োজন করেছে, আমরা পরিবারে ছেড়ে দিয়েছি, আমরা দোকানপাট বন্ধ করেছি, রাত 11টা বাজে বন্ধ করার কথা, আজকে ছেড়ে দিয়ে প্যান্ডেলের ভিতরে বসেছি। দুনিয়ার কোন নেতা নেত্রীকে রাজি করার জন্য নয়, একমাত্র মদিনা ওয়ালাকে মুহাব্বত করার জন্য। তোমরা লিখে নাও, কিয়ামতের ময়দান যখন হবে, হারকে ইশকে মুস্তাফা সা মানে উসনে বার ওয়াবারদার গোশায় দাম মানে উসনে, সবাই জান্নাত তালাশ করবে, জান্নাত তালাশ করবে, জান্নাত তালাশ করবে। কিন্তু কিয়ামতের ময়দানে সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। জান্নাত সুন্নিদেরকে নিজেই তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর মোহাব্বতের কথা বললে সুন্নিরা বিরানি খোর, তাবারক খোর, জিলাপি খোর বলে গালি দেওয়া হয়। সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না না না, জবান খুলে খুশি না বেজার? দুই হাত তুলে বলো খুশি না বেজার? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? এই আমার গাড়িটা একটু দেরিকে রাখো তোমরা। সুন্নি পরিচয় আবার বলেন, দুই হাত তুলে খুশি না বেজার? যারা যারা খুশি ওরা শুধু জবান আমার সাথে নাড়বেন, মুস্কি হাসবেন। হঠাৎ করে যদি দেখেন এখন দুই একজন উঠে যাচ্ছে, মুখটা কালো হয়ে যাচ্ছে, বুঝতে হবে ওইখানে ইমানের ক্যান্সার ঢুকে পড়েছে। কথা বলো ঠিকই না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে,
ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? 2 হাত তোলা আল্লাহকে দেখান চাই কিনা? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও ও হাবিবালানা ইকো ও হাবিবালানা সুন্নি হইয়া ইকো ও হাবিবালানা সুন্নি হইয়া। কি হয়েছে? ও তাই, এটা বুঝতে পারছি। থাক, সুন্নি পরিচয় কিছু বলিয়েন না। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে গোলাম রাব্বানি কাশিমি, ঘন্টাখানেক তো ভালো আলোচনা করছিলাম আব্বা আম্মার মহাব্বতের কথা, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর শপথ, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? বিশ্বাস করেন, ওহাবি বললে আপনার রাগ হবেন না, কারণ অনেকে বলবে আপনাকে ওহাবি মানে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর নাম ওহাব, ওহাব মানে আল্লাহওয়ালা। তো ওহাবি যদি আল্লাহওয়ালা হয় তো ওহাবি ডাকলে তুমি খুশি হওয়ার কথা, বেজার কেন হও? বোঝা আছে গন্ডগোল আছে। গন্ডগোলটা কোন জায়গায় জানেন? আমি আজকে লিখিত দিলাম, ওহাবি মানে আল্লাহওয়ালা, হিন্দুরাও কিন্তু আল্লাহওয়ালা। তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে ভগবান ভগবান ভগবান। ওহাবি আল্লাহওয়ালা, খ্রিস্টানরাও কিন্তু আল্লাহওয়ালা, তারা আল্লাহকে বলে গড গড গড, তারা আল্লাহকে গড বলে ডাকে। ওহাবি মানে আল্লাহওয়ালা। কসম খোদার ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ঈশ্বর 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 বলে। আল্লাহর শপথ, ওহাবি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই এক কাতারে, কিন্তু আমরা সুন্নিরা শুধু আল্লাহওয়ালা নয়, আমরা সুন্নিরা আল্লাহ নবীওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তাই আমরা সুন্নিরা যখন স্লোগান দেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলি, কিন্তু আপনাদের রামপুরে জানি না একটা স্লোগান আছে, যে স্লোগানের নাম আমি দিয়েছি ক্যান্সার স্লোগান। এই স্লোগান আপনাদের আশেপাশে শোনা যায় কিনা জানি না। এটার নাম হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি লিখিত দিলাম লিল্লাহি তাকবীর, এটা মুসলমানদের স্লোগান হতে পারে না, শুধুমাত্র লিল্লাহি তাকবীর। কেন জানেন? কারবালার জমিনে ইমাম হুসেনের গলার মধ্যে যখন ছুরি ধরেছিল, ইমাম হুসাইন বলেছিল, শিমর তুমি আমাকে 1,00,000 বার চেষ্টা করলো, আমার গলায় ছুরি লাগাতে পারবে না। কেন কেন কেন? ওই ইমাম হুসাইন মুস্কি হেসে বলে, তুমি কি জানো আমার এই কণ্ঠনালীর মধ্যে রাসূলুল্লাহ 27 বার চুমা খেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর তো কি হয়েছে? বলে কি হয়েছে? রসুলের 27 বার চুমার পাওয়ারটা বুঝলি না? এই শিমর তোকে আমি কিভাবে বুঝাবো রসুলের একটা চুমার পাওয়ার কথা? বলে কি চুমার পাওয়ার তুমি কি জানো না? ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবার পাশে 7টা চক্কর দেওয়ার পরে কাবার কোণে একটা পাথর দেখতে পারবা, নাম হচ্ছে হাজর ওয়াস। পাথরকে চুমু দেওয়ার প্রশ্নেই আসে না, কিন্তু হাজর আসওয়াদ তোমাকে মানুষ চুমা দেয় কেন? দরকার কি হাজর আসওয়াদকে চুমা না দিয়ে? আমাদের জাপলঙ্গে নাকি অসংখ্য বড় বড় পাথর পাওয়া যায়, ওইখানে চুমা দিচ্ছে না। অনেক হাজি তো তার জীবন পর্যন্ত বিলীন করে ফেলে, একটা চুমা দেওয়ার জন্য জীবন পর্যন্ত কোরবান করে। পাকিস্তানি পাঠান আর সোমালিয়ার যুবকদের ধাক্কায় জীবনটা পর্যন্ত চলে যায়। কি হাজি তোর কি হয়েছে? একটা পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন কোরবান করো। হাজর আসওয়াদ বলে, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমি তো একটা পাথর ছিলাম। তবে যেই দিন রাহমাতুল লিল আলামিন তার 2টা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা, যে আমাকে চুমা দিবে তার জিন্দিগির গুণাগুলো চুষে আমি তাকে নিষ্পাপ করে দেয়। যদি বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, আমার নানা একটা চুমু দেওয়ার যদি এত পাওয়ার হয়ে থাকে, তাহলে আমাকে 27টা চুমা দিয়েছে, তো কি করবো? শিমরা বলে, আমি কিভাবে করতে পারি? হুসাইন বলে, এইখান দিয়ে জবা হবে না, আমাকে জবাই করতে হলে আমাকে উপর করো, তবে এর আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। তোমরা মুসলমান, আমিও মুসলমান। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো 2 রাকাত নামাজই তো পড়বে কোন জায়গায়? গলার উপরে তলোয়ার, নামাজ নামাজ নামাজ। কিন্তু আমাকে আমার বন্ধু বলে, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টের সমস্যা আছে।
আমি নাকি হুসাইনি। আমার বন্ধু আমাকে বলে নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা। আমি নাকি ইমাম হুসাইনের পাগল হয়ে গিয়েছি, আমার বন্ধু বলে নামাজ পড়বি না। আমি গতকালকার রাতে গোসল করি না, আমি কি আসলে পাক আছে কিনা এখন পড়বো না। দোস্ত নামাজ পড়বি না, আমার খেলাটা একটু শেষ করে আমি আসি, আমি হুসাইনি দাবি করি। কিন্তু হুসাইন তলোয়ারের নিচে বলে 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ। হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন 2 রাকাতে 4টা সেজদা হয়, প্রথম রাকাতে 2টা সেজদা দিয়েছে। শামে কারবালার মধ্যে লেখে হুসাইন আর বাকি 1 রাকাতে 1টা সেজদা দিয়ে বাকি সর্বশেষ সেজদার দিকে যখন যাচ্ছে, এবারে ইয়াজিদ বাহিনী বলে কিরে হুসাইনের হাতের মধ্যে এত পাওয়ার কেন? হুসাইন যখন তলোয়ার ঘুরায় মনে হয় আসমানের সমস্ত বিজলির শক্তি তার হাতের মধ্যে চলে আসছে। তলোয়ার এমন ভাবে ঘুরায় সে কচু কাটা করে ফেলবে। হুসাইনের সন্তান আলী আসগরকে মারলাম, এই শোকে তার হাতের শক্তি কমে না। আলী আকবরকে মারলাম, হাতের শক্তি কমে না। কাসেমকে মারলাম, আব্বাসকে মারলাম, হাতের শক্তি কমে না। হুসাইন যদি বাকি একটা সেজদা দিয়ে সিংহের মতো আরেকবার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, একটা শূন্য করে রাখবো না, 22,000 কচু কাটা করে ফেলবে। একটা কাজ করো, বাকি সেইটা করার আগে তীর মেরে তাকে ঝাঁঝরা করে ফেলবো। হুসাইন বলে এই কথা শুনে আমি সেইটার দিকে আগাচ্ছিলাম, ইতিমধ্যে আমার গায়ে 137টা বল্লমের ঘাই পড়লো, 134টা তীর পড়লো। তলোয়ারের আঘাতে আমার পশমের গোড়া জর্জরিত হয়ে গেল। হুসাইন চিত হয়ে বলে আল্লাহ আমি তো কিছু চাই না, আমি শুধু 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম, 2 রাকাতে 4টা সেজদা, আল্লাহ 3টা সেজদা দিয়েছে, আল্লাহ কিচ্ছু চাই না, আমাকে একটু শক্তি দাও, আমি বাকি একটা সেজদা করে তারপর আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মৃত্যুবরণ করব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে সম্ভব নয়। আল্লাহ দিনে একটা সেজদাই তো করব আল্লাহ। আমার আল্লাহ বলে লা 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 মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সেজদা কারবালার জমিনে নয়, বাকি একটা সেজদা দিবা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, বাকি একটা সেজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। ওই একটা সেজদার বিনিময়ে তুমি হুসাইনকে মৃত্যুর আগ পর্যন্ত যারা মহব্বত করে ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন বলবে, প্রত্যেক ওই সেজদার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলে সুবহান। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন বলে আমি এবার চিত হলাম। শিমর আমার মাথাটা আলাদা করে ফেললো। শিমর মাথা আলাদা করে ইমাম হুসাইনের বাবরের চুলগুলো লম্বা ছিল, চুলের মুষ্টির মধ্য ধরে মাথাটা উপরের দিকে যখন করলো, ইয়াজিদ বাহিনী দেখ সুলতানে কারবালা খতম, শেষ হয়ে গিয়েছে, আয় তোরা আয়, কোনো ভয় করিস না। ইয়াজিদ বাহিনী একসাথ হয়ে তারা সেখানে চিৎকার করতে লাগলো, আনন্দ করতে লাগলো হুসাইনকে জবাই করে। একমাত্র কারবালার জমিনে যিনি বেঁচে ছিলেন হযরত জয়নুল আবেদিন, তিনি বলে আমি শোয়া থেকে উঠতে পারছি না। আমি চিন্তা করলাম কিরে 72 জন হালেফাতকে জবাই করে কারবালার জমিনে রক্তে টইটম্বুর হয়ে গিয়েছে। রক্ত যে কত গরম হয় কারবালার জমিনে হাত বিছালে দেখতে পাওয়া যায়। তারা আনন্দ করছে কারা? যে আহলে বাইতকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, ওই আহলে বাইতকে জবাই করে আনন্দ করছে কারা? আমি শোয়া থেকে উঠতে পারছি না, আমি গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর কাছে এসে আমি একটু করে আলোক করে দেখলাম ইয়াজিদ বাহিনী আমার বাবার মাথাটাকে আলাদা করছে, রক্তের ফোঁটাগুলা পড়ছে। ইয়াজিদ বাহিনী ওই মুহূর্তে আনন্দ মিছিল করছে আর ডান হাত উপরের দিকে উঠে একটা স্লোগান দিচ্ছে। ওই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম হুসাইন বলে, জয়নুল আবেদিন বলে 1 ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, একটা বার আমার নানার কথা এরা বলে কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কিন্তু 1 ঘন্টা তারা একটাই তাকবীর দিয়েছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নানার নাম ইয়া রাসূলুল্লাহ একটা বারও তারা নেই নাই। ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি একটা ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান ওরা লিল্লাহি তাকবীর বলে, আমার নবীর নাম নেয় না। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে নবী প্রেম সরায় ফেলবে। আর যুবকদের অন্তর থেকে নবী প্রেম সরালেই ইসলামের দল দিয়ে এরা মানুষের রক কাটবে। এরা যুবকদের অন্তর থেকে নবীকে সরায় ফেললে এরা কথায় কথায় ঢাকা বিভিন্ন চত্বরে দাও দাও করে আগুন জ্বালাতে পারবে, বোমা ফাটাতে পারবে, কিন্তু সুন্নিরা বোমা ফাটাতে পারে না। একটা কারণে আমাদের সুন্নিদের হৃদয়ে আমার নবী আছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, সুহাবায়ে কারবালা
হ্যাঁ ভাইরা তোমরা শোনো, আমরা সুন্নিরা গরিব হতে পারি, রিকশার ড্রাইভার হতে পারি, মুচি হতে পারি, শ্রমিক হতে পারি, কুলি হতে পারি, মাতার হতে পারি, সুন্নিদের টাকা কম কিন্তু হৃদয় ছিঁড়ে দেখ এক সাগর পরিমাণ নবী প্রেম আমাদের অন্তর রয়েছে। আপনি অনেকে বলবেন হুজুর সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের ক্যামেরা কম, ওদের প্যান্ডেল অনেক বড়, ওদের এখানে অনেকগুলা ক্যামেরা থাকে। আরে বোকা, কখনো ছোট প্যান্ডেল আর বড় প্যান্ডেল হকের কখনো মাপকাঠি হতে পারে না। যদি এমনটাই হতো প্যান্ডেল বড় হলে হক তাহলে কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000, হুসাইনের প্যান্ডেল ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনী অনেক বিশাল সংখ্যা, আর ইয়াজিদ বাহিনীর সংখ্যা বেশিই তো থাকবে। আমার রাসূল বলেছে 73 দলের এক দল হবে জান্নাতি, আর 72 দল মানে অনেক বড় প্যান্ডেল, অনেক বড় প্যান্ডেল, অনেক বড় প্যান্ডেল। এরা তাফসীরুল কোরআন মাহফিল করবে, এরা মুসা আলাইহিস সালামের ওয়াজ করবে, ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ করবে, নমরুদের ওয়াজ করবে, ইব্রাহিম নবীর ওয়াজ করবে, কিন্তু আমার নবীর ওয়াজ তারা মাহফিলে করবে না, করবে না, করবে না। আমরা সুন্নিরা প্যান্ডেলে এসেছি, তুমি লিখে নাও महबूब की महफिल को महबूब ने सजाती है, आते हैं वही जिनको सरकार बुलाती है। कसम আজকে যারা প্যান্ডেলে এসেছেন নিঃশক্তিতে প্যান্ডেলে আসতে পারেন না। আজকে যারা এসেছেন একমাত্র তারাই আসছেন যাদেরকে আমার নবী ডেকে ডেকে নিয়ে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে আপনাদেরকে বলি, নবীর মোহাব্বত রেখেন। আমাকে গত কিছুদিন পূর্বে আমি প্রোগ্রামে এসেছিলাম আপনাদের হালুয়াপাড়া আমাদের তাহেরি সাহেবের সাথে। আমি প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম, একজন যুবক বলল হুজুর কষ্ট নেবেন না, আমি ব্যান চালাই, হুজুর আমি কোরআন হাদিস ভাষী বুঝি না, হুজুর কষ্ট যদি না নেন তাহলে আমাকে 30 সেকেন্ডে একটা হক বাতিল চিনার কোনো উপায় আছে কিনা। কোনো এলেম থাকবে না, শুধু চেহারার দিকে তাকিয়ে আর হক আর বাতিল ওহাবি সুন্নি চিনার কোনো উপায় আছে কিনা। আমি বললাম 30 সেকেন্ড দরকার নাই, 10 সেকেন্ডে তুমি চিনতে পারবা। হুজুর কি বলেন, এত সহজ পদ্ধতি? আমি বললাম আল্লাহর শপথ, হক এবং বাতিল ওহাবি সুন্নি চিনার চেহারার দিকে তাকালে বুঝবা। বলে কেমন ভাবে? আমি বললাম যার হৃদয়ে আকীদা থাকবে রসুল নূর, রসুল নূর, এর চেহারা কালো হলো চেহারা থেকে নূর 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 চমকাবে। আর যার হৃদয় আকীদা হচ্ছে রসুল মাটি, যে সামনা সুন্দর হতে পারে কিন্তু তাকে দেখতে জানোয়ারের চাইতে খারাপ লাগবে। কথা বলো ঠিক না? আমরা সুন্নিরা কালো হতে পারি, শ্যামলা হতে পারি, সুন্নিদের চেহারায় আমরা ফেরল লাভলিও মাখতে হয় না, এমনিতেই নূর বের হয়। কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা এমনিতেই নূরানি হবে। কথা বলো ঠিক না? আর নবীকে মহাব্বত করে মানি আমরা। আজ থেকে 1 মাস আগে বাংলাদেশের এক কুখ্যাত মৌলবী বলেছিল নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। আমরা বললাম গাদ্দার, রসুল যদি 40 বছর আগে নবী না থাকে, আমার রসুলকে যখন নূর মুহাম্মাদে সৃষ্টি করলো, নবী 40,000 বছর পর্যন্ত আরশের উপর সিজদা পড়ে একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল মোবারকে 1 ফোঁটা ঘাম মোবারক আসার পরে ওই ঘাম মোবারক যখন জমিনে পড়লো, তামাম দুনিয়ার যত ফুল আছে সমস্ত ফুলগুলা রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল, কে কার আগে রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিতে পারে। সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিয়েছে, এটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। একটি গোলাপ ফুলের দাম 50 টাকা। দোকানদার বলে নাই ভাই, যেমন হোক 100 টাকা দিব, অন্তত পক্ষে একটা গোলাপ দাও। আরে নাই তো 500 দিব, আর অন্য ফুল নাও না। না না না, হবে না, গোলাপ ছাড়া হবে না। আপনি বাঁশের ঘর সাজাতে যাবেন, গোলাপ ছাড়া হবে না। স্ত্রীকে ভালোবাসা নিবেদন করবেন, গোলাপ ছাড়া হবে না। আল্লাহ বুঝলাম না, অন্য ফুল নিতে চায় না, গোলাপের জন্য কেন পাগল? আমার আল্লাহ বলে গোলাপের ভিতরে রাসূলুল্লাহর ঘাম মোবারক আছে, এই জন্য আমি আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দিয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। তবে মাধবপুরের ভাইরা, রামপুরের ভাইরা, বিমারিয়ার ভাইরা, আগামীকাল সকাল বেলায় যদি রাসূলুল্লাহর ঘাম মোবারকের গান নিতে চান তাহলে কোন গোলাপ ফুল বাগানে চলে যাবেন, রাসূলুল্লাহর কোন গোলাপ ফুলের সামনে গিয়ে নিঃশ্বাস দিয়ে টান দিবেন, গোলাপ ফুল থেকে যে গ্রানটা বের হয়
আল্লাহর কসম এটা হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মুবারকের গ্রাম। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয় তারা কি আমাকে জবাব দিতে পারবে? মা হালিমা বলে রাসূলকে যখন আমি কোলে নিলাম, বয়স ছিল রাসূলুল্লাহর মাত্র 10 দিন। আমি রাসূলকে কোলে নেওয়ার পরে আমি আব্দুল মুত্তালিবকে বললাম, আব্দুল মুত্তালিব তুমি যে তোমার নাতিকে আমার কোলে দিচ্ছ, আমার বুকে কিন্তু এক ফোঁটা দুধ নাই, আমি 2 দিন কিছু খেতে পারি না, আমার 2টা স্তন আমার বুকের সাথে লেগে শুকিয়ে গিয়েছে, মুহাম্মদকে আমার কোলে দিচ্ছ, যদি দুধ পান করাতে না পারে কোনো মামলা মোকদ্দমা হবে কিনা? আব্দুল মুত্তালিব বলে এখনো চিনতে পারো নাই, নাতিকে একটাবার কোলে নিয়ে দেখো, তকদির আজীবনের জন্য পরিবর্তন হয়ে যাবে। মা হালিমা বলে আমি শিশু নবীকে কোলে নিয়ে আমি আমার বুকের সাথে মায়ার মহব্বত লাগালাম, সেকেন্ডের ভিতর আমার ঝুকনা স্তনগুলা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, ভাই তুমি কষ্ট নিবে না, আমাকে একটু বলো। মা হালিমা বলে রাসূলুল্লাহর বয়স যখন 11 দিন মাত্র হলো, আমি রাসূলকে কোলে নিয়ে আমি কাবার সামনে চলে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি 7টা চক্কর দেওয়ার পরে আমি দেখলাম কাবার কোন একখানা পাথর আছে, যে পাথরকে চুমা দিলে জিন্দেগির গুনাহগুলো চুষে ফেলা হয়। আমি শিশু নবীকে কোলের মধ্যে করে আমি পাথরের দিকে টুকটুক 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 করে হাসছিলাম। আল্লাহর কসম আমি পাথরের কাছে যেতে আরো 5 হাত দূরত্ব বাকি আছে, এর আগেই দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, আমাকে একটু বল ভাই। আমার রাসূলকে মা হালিমা বলে আমি গড়ে নিলাম। 1 মাস রাসূলুল্লাহর বয়স হলো। আশেপাশের রমণীরা বলে কিরে হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ? মা হালিমা বলে আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে টাকার প্রশ্ন কেন আসলো? হালিমা মিথ্যা বলবি না, একটানা 6 মাস পর্যন্ত রাতের বেলায় তুই অন্ধকারে কাটিয়েছিস, কারণ তেল কিনতে হলে টাকা লাগবে। তুই হালিমার কাছে টাকাই তো নাই, রাতের অন্ধকারে তুই 6 মাস পর্যন্ত রাতে অন্ধকারে কাটিয়েছিস। কিন্তু হালিমা এত টাকা তুই কোথায় পেলি? আজকে 1টা মাস দেখছি রাতের বেলা তোর ঘরে লাইটটা জ্বলে, আবার দিনের বেলাও তোর ঘরে লাইট জ্বলে। মা হালিমা বলে আরে বোকা, তোরা কি বুঝিস না, লাইট যদি জ্বালাই তো রাতের বেলায় না জ্বালাবো, দিনের বেলা তো লাইট জ্বালানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহর কসম যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে, ওই দিন থেকে আমার ঘরে আর কোনো লাইট জ্বালাতে হয় না। ওই দিন থেকে আমার ঘরটা নবীর নূরেই রাতের বেলায় দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, জবাব কি দিতে পারবে? মা হালিমা বলে রাসূলুল্লাহর বয়স যখন 1.5 বছর হলো, রাসূলুল্লাহকে দুলনার মধ্যে শোয়াই আমি ঘরের ভিতরে ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা একটু একদম খাস নির্ঘুম হয়ে গেল। হঠাৎ করে বাইক থেকে আওয়াজ শুরু হয়ে তুলে বলে মারহাবা। ভাইজানকে বসিয়ে সর্বোচ্চ 2 মিনিট। আপনি কি চলে যাচ্ছেন নাকি? না চলে যাবে না তো, সবাই থাকবে ইনশাআল্লাহ। 2 মিনিট এইদিকে খেয়াল। একটা আওয়াজ হবে, যে আওয়াজ করবে আমি তাকে মাইকের সামনে এসে বলবো আপনি যা কথা মাইকের সামনে বলেন, আমি একটু স্টপ আছি। 2 মিনিট অনলি। মা হালিমা বলে রাসূল সরকারে মদিনাকে কোলে করে আমি দোলনার মধ্যে 1.5 বছরে শোয়াই দিলাম। রাসূলকে যারা 40 বছর আগে নবী মানতে চায় না, মা হালিমা বলে আমি হঠাৎ করে গভীর রজনীতে আমি বাইরে থেকে শুনতে পারলাম কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি পাগল হয়ে গেলাম, কিরে কিয়ামত বলে কে চিৎকার করে? মা হালিমা বলে হঠাৎ করে আমি ঘরের বাইরে গেলাম, আমি গিয়ে দেখলাম আশেপাশের রমণীরা ঘর থেকে সমস্ত কাপড় চোপড়গুলা বের করে আর কিয়ামত বলে চিৎকার করে। মা হালিমা বলে হ্যাঁ সাদিয়া বংশের মহিলারা। কিয়ামত বলে কেন চিৎকার করে, কি হয়েছে? 2 জন রমণী বলে হালিমা খবরদার ধমক দিবি না, আসমানের দিকে একটু তাকা। মা হালিমা আসমানের দিকে তাকানোর পরে থরথর করে কাঁপতে শুরু করলো। হালিমা কি হয়েছে? মা হালিমা বলে আমি দেখলাম আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাপালাপি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। এখন আমি হালিমা নিজেও কিয়ামত বলে চিৎকার করে আমি ঘর থেকে টাকা পয়সা বের করলাম, অলংকার বের করলাম, আসবাবপত্র বের করলাম। সর্বশেষ ওযু করার জন্য একখানা লোটা ছিল, হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহর দোলনার পাশ দিয়ে যখন আমি ওভারটেক করতে লাগলাম, আমার ডান চোখটা রাসূলুল্লাহর দোলনার উপরে গিয়ে পড়লো। আমি আমার চোখকে কোনো মতে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম রাসূলুল্লাহ দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, 4টা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে 4টা উত্তর দিকে চলে যায়। বলি সুবহানাল্লাহ। আমি বললাম সাদিয়া বংশের মহিলারা, আসমানের চাঁদ লাফালাফি করে, ভয় পেও না, কিয়ামত হবে না। কেন কেন আসমানের চাঁদ লাফালাফি করে, কিন্তু
রিমোট হচ্ছে আমি হালিমার বারান্দায়, জুড়ে বলি সুবহানাল্লাহ। একটু বলুন তো, যেই রাসূলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ উত্তর দক্ষিণে লাপালাপি করে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, জবান খুলে বলেন পারে। এজন্য আসুন, নবী কখনো আমার মতো হতে পারে না, এই আকীদা অন্তরের মধ্যে নিয়ে আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদমে কোরবান করতে পারি। আমি কি একটু একটু প্রতিবাদ করেছি, গর্জন দিয়েছি, দেখে আপনারা আমার উপর রাগ করেছেন, কি কষ্ট পেয়েছেন? আমি কেন প্রতিবাদ করেছি এক লাইন বলেই আপনারা বুঝতে পারবেন। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামিতে আমাদেরকে কবুল করুক। আমার সম্মানিত বড় ভাই